রাজধানীর হযরত শাহ আলী রহমতুল্লাহ এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ৯ জনের নাম উল্লেখসহ জামায়াত ইসলামীর অজ্ঞাত ১০০ থেকে ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মাজারের নিয়মিত দর্শনার্থী রেশমি বেগম। ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ মে দিবাগত রাতে মাজারে জিয়ারত ও মানতের সময় একদল হামলাকারী লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে। তারা জিয়ারতকারীদের উপর আতঙ্কিত হামলা চালায় এবং মাজারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। হামলাকারীরা মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে এবং মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে অভিযোগ করা হয়। এজাহারে আরও বলা হয়, হামলাকারীদের বাধা দিতে গেলে বাদী রেশমি বেগমকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়। এছাড়া হামলার সময় জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছে আলী আকবর, বাপ্পা, বাবু, কায়সার, আজম, শেখ রাসেল, কাজী জহির, মিজান ও কাজী পনির। গ্রেপ্তার হওয়া ৩ জনের মধ্যে রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি, আর আইমন দেওয়ান অজ্ঞাত আসামি হিসাবে অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছেন, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।